আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। আপনারা অনেকে জানতে চাইছেন আমি কিভাবে ব্লগ ভিডিওগুলো এডিট করি এবং এডিট করতে কত সময় লাগে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমার মোবাইলের ক্যামেরা ভালো না ও আমার মোবাইলের স্টোরেজ কম দেখে আমি আমার ছোট ভাইয়ের মোবাইল দিয়ে তার মোবাইলে একটা ভিডিও করে রাখছিলাম ব্লগের জন্য। তো এখন যাচ্ছি তার থেকে মোবাইল আনার জন্য। তার থেকে মোবাইল নিয়ে নিলাম, এখন বাড়িতে গিয়ে ভিডিও এডিট করবো। তো কিভাবে ব্লগগুলো এডিট করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখিয়েন আপনারা। তো আপনাদের সাথে আবার দেখা হবে বাড়িতে যাওয়ার পর। তো আমি সর্বপ্রথম তার মোবাইল দিয়ে ভিডিও শুরুতে যে এন্ট্রিটা তৈরি হয় সেই এন্ট্রিটা তৈরি করে নিচ্ছিলাম তার মোবাইল দিয়ে। সেটা তৈরি করতে আর বসাতে প্রায় আমার 10 মিনিটের উপরে লাগছে। তারপরে আস্তে আস্তে যেসব ভিডিওগুলো আমি ব্লগের জন্য ভিডিও করে রাখছিলাম সেগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে ক্যাপকাটের মধ্যে। তো অবশেষে অ্যাড করে নিলাম। এবার ভয়েসগুলো কভার করতে হবে। আর কিভাবে ভয়েস দিই সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখিয়েন। আমি সকাল 10টা বাজে ভিডিও এডিট করতে বসে তখন আমার চাচাতো ভাই ডাক দিয়ে বলল সে নাকি ছোট্ট একটা পুকুর থেকে মাছ ধরবে, সেখানে আমিও যেতাম। তারপরে অল্প কিছু ভয়েস কভার করে চলে গেলাম সেখানে। তারপরে সেখান থেকে এসে গোসল করে খাবার খেয়ে 3টা 40-এ ভয়েস কভার করতে আবার বসলাম। ভাই এই ব্লগের মধ্যে সব থেকে কষ্টের জিনিস হচ্ছে যে আপনার ভয়েস কভার করা। তার কারণ হচ্ছে আপনি কোন কথার পরে কোন কথা বলবেন তার আগে ভেবে নিতে হবে আপনাকে। তো এখন আমি ভয়েস দিতেছি, আপনারা দেখেন। আর ছোট্ট 10 সেকেন্ডের একটা ভয়েস দিতে প্রায় 3-4 মিনিটের মতো লাগে। তার কারণ হচ্ছে কথাগুলো যাতে অ্যাকুরেট এবং কি সুন্দর হয়। আর কথাগুলো সুন্দর এবং অ্যাকুরেট না হলে তো আপনারা আবার ভিডিও দেখবেন না। আর এখন যে ভিডিওটার ভয়েস দিতেছি এটা হচ্ছে যে আমাদের এলাকার বিরিয়ানির পার্টির ভিডিওর ভয়েসটা। ভাই ওইটার ভয়েস কভার করতে আমার অনেক কষ্ট হয়েছে। সবগুলো ভিডিওর ভয়েস কভার করতে অনেক কষ্ট হয়, তারপরেও যদি দেখি আপনারা সাপোর্ট করেন না তখন তো আরো মন খারাপ হয়ে যায়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করিয়েন আমাকে। ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি ভয়েস কভার করতেছি আমার ছোট ভাইয়ের মোবাইল থেকে আর ভিডিও করতেছি আমার মোবাইল থেকে। তো আপনারা তো দেখলেন আমার মোবাইলের ভিডিও কোয়ালিটিটা কিরকম। আর আপনাদেরকে একটা কথা বলে, আপনাদের মতো ভিডিও করার জন্য কোন কোন মোবাইলগুলো বেস্ট হতে পারে সেগুলো একটু কমেন্ট করে আমাকে বলিয়েন। ইনশাল্লাহ আপনারা যে মোবাইলগুলো বলবেন সেগুলো থেকে একটা মোবাইল নেওয়ার চেষ্টা করব আমি। যেহেতু ভিডিও করি তার কারণে আমার ভালো একটা মোবাইল খুবই দরকার। তার কারণে আপনাদেরকে আমি বললাম। তো ভাই অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভয়েস কভার করা শেষ হয়ে গেল। এবার আল্লাহ ভালো জানে এই ভিডিওটা সেভ হতে আবার কতক্ষণ সময় লাগে। ভয়েস কভার করলেও হবে না, ভিডিওটা সেভ করে আবার থাম্বনেল তৈরি করতে হবে আবার। তো অবশেষে 1 ঘন্টা সময় দেওয়ার পর আমার ভিডিও এডিট করা শেষ হলো। তো ভাই আপনারা তো দেখলেন একটা ভিডিও তৈরি করতে 1 ঘন্টা সময় লাগে। তারপরেও যদি দেখি আপনারা সাপোর্ট করেন না তখন আরো মন ভেঙে যায়, তখন ভিডিও করতে আর মন চায় না। তো আপনাদের কাছে আমার আবার একটা অনুরোধ রইল, ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করিয়েন আমাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।